আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা আজকে মাইয়েতের গোসল দেওয়া এবং কাফন পরানো শেখাবো। তার জন্য আমরা একটা পুতুল নিয়ে নিয়েছি, এটাকে মাইয়েত হিসাবে ব্যবহার করা হবে। তো আমরা খুব মনোযোগ সহকারে দেখব, ইনশাল্লাহ সবাই শিখে যাব। তো আমরা মাইয়েতকে শোয়ানোর পরে তার পরনের পোশাকটা খুলে নিয়ে গায়ের ওপর একটা মোটা পোশাক দিতে হবে এবং কালারিং দেওয়া ভালো, এমন কাপড় দেওয়া যাতে পানি দিলে বা গা ধোয়ানো হলে সেটা যেন শরীরের অংশ কিছু ফুটে না ওঠে। আমরা এখানে সাদা কাপড় দিয়ে দেখাচ্ছি, দেখে নিলাম। তো মোটা কাপড় দেওয়ার পরে কাফনের সাথে ওরা সব অলরেডি লেখা থাকে যে কোনটা কুলুপ, কোনটা সাবানের জন্য ব্যবহার করা হবে, কোনটা কি, সমস্ত কিছু কাফনের ওপর লেখা থাকে। আপনারা ওই লেখা দেখে দেখে কাজ সারতে পারবেন। তো মাইয়েতকে গোসল দেওয়ার সময় সর্বপ্রথম তাকে অজু করাতে হবে। অজু করানোর সময় খেয়াল রাখতে হবে যে আমরা কুল্লি করাবো না, নাকে পানি দেবো না। যেমনভাবে ওই দুটো ছাড়া সব অজু করাবো। প্রথমে মুখ ধোয়াবো, এই যেমন মুখ ধোয়ানো চলছে, প্রথমে মুখটা ধুয়ে দেবো ভালো করে, যেভাবে অজুতে ধোয়ানো হয় মুখটা ওইভাবে মুখটা ধোয়ানো হবে। তারপরে হাতের কোনায়ের ওপর পর্যন্ত ধোয়ানো হবে। এই যে ধোয়ানো হচ্ছে, হাতের কোনায়ের ওপর পর্যন্ত ধোয়ানো হলো, দুই হাতেরই কোনায়ের ওপর পর্যন্ত ধোয়ানো হবে। দেখতে পাচ্ছেন আপনারা, যেভাবে জ্যান্ত মানুষের অজুর সময় কোনার ওপর পর্যন্ত ধোয়া হয় ওইভাবে ভালোভাবে ধোয়া হবে। এবং তারপরে আমরা পায়ের যে খারুঘাট আছে, যেটাকে আমরা খারুঘাট বলি বাংলায়, ওই খারুঘাটের ওপর পর্যন্ত ভালো করে দুই পায়ে ধুয়ে দেবো। দেওয়ার পরে মাথা মোছা করে দেবো। এবার যেহেতু কুল্লি করাতে হবে না, কুল্লি বা নাকে পানি দেওয়া হবে না, সেই অনুযায়ী একটা কাপড়কে ভিজিয়ে নিয়ে মাইয়েতের ঠোঁট, মাড়ি, দাঁত এবং নাকের ভিতরের সুরাখ আমরা মুছে দেবো। এভাবে যেভাবে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছেন এইভাবে আমরা করে দেবো। এরপর আমরা আমাদের হাতে গ্লাভস বা কোনো মোটা কাপড় জড়িয়ে নেব বাম হাতে, যাতে করে আমরা মাইয়েতের পেশাব পায়খানার রাস্তা স্পর্শ করলে ডাইরেক্ট যেন স্পর্শ না হয়ে যায়, সেই জন্য আমরা একটু কাপড় জড়িয়ে নেব। আপনারা দেখানোর জন্য আমরা কাপড় নিয়ে নিচ্ছি। আপনারা মোটা কাপড় নেবেন, আমরা এখানে যে কাপড় উপস্থিত আছে দেখানোর জন্য ওইটাই ব্যবহার করছি। এভাবে ভালো করে বড় কাপড় নিয়ে সুন্দর করে জড়িয়ে নেবেন, যাতে আপনার খালি হাত না স্পর্শ হয়, একটু ভালো করে খেয়াল রাখবেন। এরপর আমরা মাইয়েতকে গোসল দেওয়ার আগে তাকে ইস্তেঞ্জা করাবো। ইস্তেঞ্জা করানোর জন্য 5টা বা 7টা কাপড় দেওয়া থাকে, কাপড়ের মধ্যে লেখা থাকে কুলুপ বলে। তো আমরা ইস্তেঞ্জা করানোর আগে মাইয়েতের পেশাব পায়খানার রাস্তাটা একটু পানি দিয়ে, জায়গাটা যদি ওখানে নোংরা লেগে থাকে যাতে নরম হয়ে যায়, সেই জন্য আমরা একটু ভিজিয়ে দেবো। এবং বাম হাতে ওই কুলুপ কাপড় নিয়ে পেশাব এবং পায়খানার রাস্তাটা খুব সুন্দর করে পরিষ্কার করে দেওয়া হবে, যাতে আর নোংরা না লেগে থাকে। যতটা কাপড় প্রয়োজন লাগবে, 3টে, 5টা, 7টা, যেমন মোতাবেক প্রয়োজন লাগবে, প্রয়োজন অনুযায়ী আমরা পেশাব এবং পায়খানার রাস্তাটা ভালো করে পরিষ্কার করে দেবো কাপড় দ্বারা। একটা কথা আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের আসল উদ্দেশ্য পেশাব পায়খানার রাস্তাটা পরিষ্কার করে দেওয়া। তো 3টে, 5টা, 7টা এগুলো সুন্নত পদ্ধতি। যদি পরিষ্কার না হয় আমাকে আরও কাপড় ব্যবহার করতে হবে, এক কথায় পরিষ্কার করতে হবে। তারপর আমি হাতের গ্লাভস খুলে নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেবেন। সুন্দর করে ধোয়ার পরে এবার আমরা মাইয়েতকে গোসল দেবো। তো ধোয়ার জন্য কী করতে হবে, আমাকে সর্বপ্রথম, আমি তো পানি তো আমাদের রেডি থাকবে, সর্বপ্রথম যেটা কাজ হবে আমাদের, সেটা মাইয়েতকে আমরা বাম দিকে কাত করে শোয়াবো। বাম দিকে কাত করলে ডান দিকটা ফুটে উঠছে, ওই ডান দিকে আমরা 3বার পানি দিয়ে ধোবো। 3বার মাথা থেকে নিয়ে পায়ের দিক পর্যন্ত 3বার ধোবো, যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। ডান দিকে কাত করানো হবে, দিয়ে মাথা থেকে নিয়ে একদম পায়ের দিক পর্যন্ত 3বার পানি ঢালবো, যেমন দেখতে পাচ্ছেন। ভালো করে দেখে নেন, পানি দিলাম। তো দেওয়ার পরে এর মধ্যেখানে আপনি সাবান ইউজ করতে পারেন, সাবান ব্যবহার করতে পারেন। তো সাবান দিয়ে যদি নোংরা থাকে আপনি ভালো করে ঘষতে পারবেন। তো আমরা এমনি দেখানোর জন্য একটা ছোট ঢিলা নিয়েছি, এটা সাবানের মতন ব্যবহার করব। এই দেখেন যেমন করছি আমরা, এটা সাবান ভালো করে গোটা গায়ে ঘষে নিলাম। ডান দিকটা যতটা আমি কাত করার পর যতটা সামনে ফুটে উঠেছে
অতটা নিয়ে আমি কাপড় দিয়ে ভালো করে প্রয়োজন মোতাবেক আস্তে আস্তে ঘষে ঘষে ধুয়ে দিলাম, দিয়ে আবার পানি দিয়ে ধুয়ে দিলাম। এটা ডান দিকটা মনে করুন কমপ্লিট হবে। এরপর ফের মাইয়াতকে আমাদের ডান দিক গেল, ফের মাইয়াতের বাম দিকটা ধুতে হবে। তো বাম দিকটা ধোয়ার জন্য আমাদেরকে ফের ডান দিকে কাজ করতে হবে। যেমন ডান দিকে কাজ করা হলো, ডান দিকে কাজ করে ওই আগের নিয়মের মতোই একদম মাথা থেকে নিয়ে পা পর্যন্ত 3 বার পানি দিয়ে ধোবো। এর মধ্যেখানে আপনি সাবান ব্যবহার করতে পারবেন এবং মাথার চুলেও সাবান ব্যবহার করা যাবে এবং কাপড় দিয়ে লগড়ানোও যাবে, রগড়ে রগড়ে ধোয়া যাবে, যেগুলো প্রয়োজন মোতাবিক। খুব চেপে চেপে নয়, ভালোভাবে সুন্দরভাবে রগড়ে ধুয়ে আপনি 3 বার ভালো করে ধুয়ে দেবেন। আবার দেখতে পাচ্ছেন আমরাও ধুয়ে দিলাম আমাদের এই পুতুল মাইয়াতকে। এইভাবে ধোয়াটা মোটামুটি কমপ্লিট হলো। এরপর কি কাজ আছে? এরপর কাজ হলো মাইয়াতকে নিজের শরীরের সঙ্গে টেক লাগিয়ে বা সুন্দরভাবে মাইয়াতকে আস্তে করে একটু বসানো এবং পেটে চাপ দেওয়া। এর উদ্দেশ্য হলো যদি কোনো পেশাব বা পায়খানা যদি থাকে পেটে চাপ দেওয়ার কারণে এবং বসানোর কারণে যাতে বের হয়ে যায়। তো আবার কাপড় নিয়ে আমাকে একটু চেক করে দেখে নিতে হবে যে পেশাব বা পায়খানা কিছু নোংরা বের হয়েছে কি না। যদি বের হয় শুধু জায়গাটা ধুয়ে দিলেই হবে, নতুন করে পুনরায় ফের গোসল অজু ফের দিয়ে দিতে হবে, এর কোনো কারণ নেই, দরকার নেই। এরপর আমাদের মানে গোসলের শেষ ধাপ যেটা দেবো, আমরা পানির মধ্যে কিছু কর্পূর মিশিয়ে নেব। এটা আমি দেখানোর জন্য কর্পূর মেশানো আমাদের পানির মধ্যে তৈরি করছি একটা, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই কর্পূর মেশানো পানিটা যাতে সেন্ট হবে, সুগন্ধি বেরোবে, সুগন্ধি বেরোনোর জন্য আমরা কর্পূর মেশানো পানি মিশিয়ে সেই পূর্বের মতো মানে বাম দিকে কাঁধ করে একদম ডান দিকেরটা মাথা থেকে পা পর্যন্ত 3 বার পানি ঢালবো। আবার ডান দিকে কাঁধ করে বাম দিকেটা মাথা থেকে পা পর্যন্ত 3 বার পানি দিয়ে ধুয়ে দেবো। বোঝা গেল? এইভাবে আমাদের মাইয়াতের গোসলটা কমপ্লিট হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল। এবার কাজ থাকবে মাইয়াতকে মুছে দেওয়া। তো মুছে দেওয়ার জন্য আপনারা দেখবেন কাফনের কাপড়েই যারা মানে লেখা থাকবে একটা কাপড়ে যে গামছা। তো এই গামছা দিয়ে মাইয়াতের শরীরটাকে খুব সুন্দর করে শুকনো করে মুছে দেওয়া হবে, সুন্দর করে যতটা সম্ভব সুন্দর করে ভালো করে মুছে দেওয়া হবে। তো আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে মাইয়াতের শরীরের কাপড় যেন পুরো উঠে না যায়, পর্দার খেলাপ যাতে না হয়ে যায়, সেজন্য আমরা তো আগে থেকে চারিদিকে চাদর দিয়ে ঘিরে রাখবো এবং প্রয়োজনে যে কাপড়টা দিয়ে গোসল দেওয়া হয়েছে ওই কাপড়টা সরিয়ে আবার একটা অন্য শুকনো কাপড় দিতে পারেন। তাহলে কী হবে, মাইয়াতের শরীরটা ভালোভাবে শুকনো হয়ে মোছা হয়ে যাবে। এই দেখেন আমাদের মোছা হয়ে গেল। তো এরপর আমরা যেটা কাজ হবে মাইয়াতকে কাফন পরানো। আর কাফন পরানোর জন্য আজকাল কাফন কাটতে লাগে না, তো কাফনওয়ালারাই তো কাফন পুরো কেটে রেখে দেয়। তো সেইগুলো কাটা আছে, আমরা তৈরি করে রেখেছি, আপনাদের জাস্ট দেখাবো, আপনারা দেখে নেবেন। পুরুষদের জন্য 3টে কাফন মানে কাফনের কাপড় লাগে এবং মহিলাদের জন্য লাগে 5টা। গোসলের যে পদ্ধতি এটা আমরা মেয়ে পুতুলের দেখালাম, ছেলেদেরও পদ্ধতি একদম সেম, একই ব্যাপার। তো কাফনের ক্ষেত্রে ছেলেদের হয় 3টে আর মেয়েদের হয় 5টা। দেখেন 5টা কাপড় মেয়েদের লাগে, এখানে মেয়েদের দেখাচ্ছি আমরা। তো মেয়েদের 5টা লাগে। 1 নম্বর হলো চাদর, 2 নম্বর ইজার, 3 নম্বর হলো সিনাবান, কুর্তা এবং সারবান। এই 5টা কাপড় মাইয়াতে লাগে। তো সর্বপ্রথম আমরা চাদর আর ইজার সাইজ একই হয়, যে কোনো একটা বিছিয়ে নিলাম, মনে করুন চাদর বিছিয়ে নিলাম। তারপরে আমরা মেয়ে মাইয়াতের জন্য সিনাবান বিছাবো, আর ছেলে হলে ওর ওপরে চাদরটা বিছিয়ে দেবো, বা চাদর বা ইজার যেটা আগে বিছিয়েছি তার পরেরটা বিছিয়ে দেবো। এটা মেয়ে যেহেতু, তো আমরা সিনাবানটা ঠিক মাপ করে রাখবো, যে যেন আমরা সিনা থেকে বুক থেকে নিয়ে কিছুর দিকে নেমে যায় সেই অনুপাতে মাপ করে রাখবো। তার উপরে চাদর বা ইজার যেটা বাকি থাকছে সেটা আমরা তার উপরে দিলাম। দেওয়ার পরে এবার আমাদের একটা থাকে কুর্তা, যেটাকে অনেকে খিলকাও বলে। ওই কুর্তা যেটা মানে মাথার কাছে কাটা মতো থাকে, ওইটা আমরা 1 পিঠ বিছিয়ে নেবো আর 1 পিঠটা ঘুরিয়ে খাটের ওপর রেখে দেবো মায়েতকে, মানে ঢোকানোর সময় যাতে নিচের পিঠটা আগে থেকে পড়ে থাকে আর ওপরটা যেন আস্তে আস্তে ফের মায়েতের ওপর দেওয়া যেতে পারে, এদিকে খেয়াল রেখে। দেখেন আমরা মায়েতকে নিয়ে যাচ্ছি। তো এই মাথাটা প্রথমে আমরা এই যে মাথার জায়গা আছে ওখান থেকে ঢুকিয়ে নিয়ে কীভাবে পড়াচ্ছি দেখে নেন, এইভাবে পরিয়ে নেওয়া হবে।
এই যে এইটা পরানো হবে, আর ভিতরের কাপড়টা যেটা গোসল দেওয়া হয়েছিলো কাপড়টা আস্তে আস্তে খুলে দেওয়া হবে। তাহলে মাইয়েদের কোনো রকম আর পর্দার খেলাপ হলো না। এটা দেওয়ার পরে মাথার চুলে আমরা একটু আঁচড় লাগিয়ে দেবো, এবং সেজদার যে জায়গাগুলো আছে ওই সেজদার জায়গাগুলোতে আমরা কর্পূর লাগিয়ে দেবো, যেগুলোতে সে যেমন মাথার কপাল, নাক, 2 হাতের তালু, হাঁটু, পা, এগুলোতে একটু করে কর্পূর লাগিয়ে দেবো। আর মেয়েদের ক্ষেত্রে মেয়েদের চুলটাকে দুভাগে ভাগ করে বুকের ওপর ফেলে দেবো। দেওয়ার পর যেটা সারবান্দ আছে ওই সারবান্দটা মাথায় দিয়ে ওই চুলের সঙ্গে দুভাগ দিয়ে কোনো রকম পেঁচানোও হবে না, কোনো রকম বাঁধাও হবে না, জাস্ট মুড়ে নিয়ে বুকের ওপর ফেলে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন যেভাবে কোনো রকম পেঁচানো দেওয়া হচ্ছে না, শুধুমাত্র কাপড়ের সঙ্গে চুলটা রেখে বুকের ওপর ফেলে দেওয়া হলো। এরপর আমরা কাফনের প্রথমে বাম দিকটা মুড়ব, তারপর ডান দিক, যেভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো ডান দিক বাম দিক মোড়ার পরে সিনাবান্ধটা আমাদের সামনে ফুটে আসবে। এটা বিছানার পদ্ধতি অনুযায়ী বেরিয়ে আসছে অটোমেটিক। এবার সিনাবান্ধটা আমরা প্রথমে বাম দিক তারপর ডান দিক দেবো, এবং শেষে যে কাপড়টা চাদর বা এই যেটা লাস্টে থাকছে ওইটা আমরা দিয়ে কমপ্লিট করে দেবো। প্রথমে বাম দিক তারপরে ডান দিক। ছেলেদের ক্ষেত্রে একই ব্যাপার, 3টে কাপড় থাকবে, শুধুমাত্র সিনাবান্ধ আর সারবান্ধটা থাকবে না। মেয়েদের এই দুটো বাড়তি, সিনাবান্ধ আর সারবান্ধ। এরপর কাফনের আমরা 3টে জায়গায় যেভাবে বাঁধে জানেন আপনারা, পায়ের দিকে, মাথার দিকে এবং কোমরে 3টে আমরা বেঁধে দেবো। মায়েতকে কাফন পরানো এবং গোসল দেওয়া খুবই সহজ ব্যাপার, এটা বিরাট বড় সওয়াবের কাজ। আমরা অনেকে ভয়ে ভয়ে বঞ্চিত থাকি, আমরা মনে করি কি না কি হবে। একটা কথা মনে রাখতে হবে, যে মারা গেছে সে আমার ক্ষতি বা উপকার করার কোনো রকম ক্ষমতা রাখে না, এই ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। হাদিস শরীফে আছে, যে মায়েতকে গোসল দেবে সে এমন হয়ে যাবে যেমন আজকেই যেন তার মা তাকে জন্ম দিল, অর্থাৎ পুরুষে নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবে। আপনারা দেখছেন মায়েতের কাফন দেওয়া কমপ্লিট, যেভাবে মুখ দেখাই সেভাবে দেখানো হচ্ছে, একবার দেখে নিতে পাচ্ছেন। প্রথমে আগে যেহেতু ডান দিকটা উপরে ছিল, প্রথমে ডান দিক খোলা হবে, খোলার সময় প্রথমে ডান দিক তারপর বাম দিক, আর লাগানোর সময় আপনারা জানেন প্রথমে বাম দিক তারপর ডান দিক। এইভাবে করলে কমপ্লিট হয়ে যাবে। আমরা সবাই চেষ্টা করব যে আগামী যে মাইয়েত হবে সেই মাইয়েতের গোসল এবং কাফন দেওয়ার জন্য। এতে কোনো রকম ভয়েরও ব্যাপার নেই, আর কোনো রকম জটিল ব্যাপার নেই, খুব সহজভাবে দেখানো হলো, চেষ্টা করা হলো। আর আপনারা সবাই বুঝতেই পারলেন, সবাই চেষ্টা করবেন গোসল দেওয়ার জন্য। জাযাকাল্লাহ।